গোপাল পুজো দিয়ে দিনটা শুরু করলাম। আয়ান্স লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে। সকালে গোপালের জামা কাপড়গুলো আজকে ধুয়ে দিয়েছি, কালকে রাতে জল চলে গেছিলো বলে ধুতে পারিনি। আজকে একটা খুবই ব্যস্ততম দিন, কারণ আজকে সানডে। বর বাড়িতে, বরকে চিয়া সিড দিয়ে লেবুর জল দিলাম। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি চা। তোমরাও কি খাও কেউ চিয়া সিড দিয়ে লেবুর জল? জানি না, আমাকে বললো দিতে, তাই আমি দিলাম। ওনাকে ভালো লাগে সেই জন্য। খুব একটা খাওয়া হয় না, রবিবার দিনই খায়। এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে রবিবারে দুধ চা হয় না, লিকার চাই হয়, কারণ আমার বরের দুধের জিনিস খাওয়া বারণ। সেই জন্য ওকে গোলমরিচ আর আদা দিয়ে চা করে দিচ্ছি। তো আমিও নিয়েছি আমার চাটা করে। তো আমার ছেলের আজকে ছিল চুল কাটানো, সেই জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আগে চুলটা কাটিয়ে নেওয়া দরকার ছিল, যেহেতু 18 মাস পূর্ণ হয়নি, পূর্ণ হবে। তো চুল কাটতে গিয়ে ভীষণই কাঁদছিল। প্রথমের দিকে অত কাঁদেনি, কিন্তু পরের দিকে একদমই কাটতে দিচ্ছিল না, ভীষণ কান্না করছিল। নিজেরই খারাপ লাগছিল। তো যথারীতি সে চুল কেটে এসে ভীষণ খুশি, দিদির সঙ্গে লেগে পড়েছে মারপিট করতে, অ্যাজ ইউজুয়াল যেটাও করে। তো আজকে রান্না হয়েছে ডাল, পেঁপে আলু দিয়ে চিকেন, আর ভেন্ডি ভাজা, অল্প কিছুই রান্না হয়েছে। তো এদিকে আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছিলাম চাকদায় যাওয়ার জন্য। কয়েকটা জিনিস আনার ছিল, ছেলেকে রেখেই বেরিয়েছিলাম আজকে। তো অনেক দিন বার্গার খেতে ইচ্ছে করছিল, বার্গারও খাইনি, সেই জন্য এক কাজে দু কাজ, যা হয় আর কি। তো সেই জন্যই বেরিয়ে গেছিলাম একটু। অনেকদিন পর আমি আর আমার বর দুজনে মিলে বেরোলাম, যেটা একদমই হয় না বেরোনো আমাদের। এখন তো ছেলেকে রেখে একা বেরোনো যায় না, ভীষণ কান্না করে। এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে বলে আর বেরোনোও হয় না আমাদের, ওকে নিয়েই বেরোতে হয়। বাট বাইরে বেরোলে সত্যিই ওকে খুব মিস করি। প্লিজ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, পাশে থেকো।